আখের গুড় কিভাবে তৈরি হয়? আখ থেকে রস, রস থেকে গুড়, কিন্তু তৈরি করাটা কি এতটাই সোজা? আখ কাটা থেকে গুড় বানানো পর্যন্ত সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে, আর সাথে থাকবে মনোরম সুন্দর স্নিগ্ধ পরিবেশ। তো চলেন শুরু থেকে শুরু করি। তো আমরা এসেছি আমার জালের ভাইয়ের শ্বশুর বাড়ি। এটা হচ্ছে জামালপুরের খেয়ারচর এলাকা। এই এলাকার মানুষেরা বেশিরভাগই আখ চাষ করে থাকে। দেখুন চারিদিকে শুধু আখ ক্ষেত আর আখ ক্ষেত। সামনের যে খালি জায়গা দেখতে পাচ্ছেন সেটাতেও কিন্তু আখ লাগানো ছিল। ও আরেকটা কথা, এই এলাকার মানুষেরা কিন্তু আখকে আখ বলে না, বলে থাকে কুশল। আচ্ছা, নামটা কি সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি? বাই দ্য ওয়ে, সর্বপ্রথম আখ কেটে মহিষা গাড়িতে করে এখানে নিয়ে আসা হয়। জামালপুরে অনেক ধরনের বিখ্যাত জিনিস রয়েছে, তার মধ্যে নকশি কাঁথা, কাঁসা শিল্পী আর মিলি বাতের কথা তো অনেক শুনেছি, কিন্তু জামালপুরের আখের গুড়ের গল্প যা 100 বছরেরও বেশি ঐতিহ্য ধরে রেখেছে, যার সুনাম এখন সারা বাংলাদেশ জুড়ে। এই মেশিনের সাহায্যে আখ থেকে রস বের করা হয়। এটা জামালপুরের প্রিমিয়াম আখ। এগুলোকে ক্ষেত থেকে কেটে আনা হয়েছে, এখন এই মেশিনের সাহায্যে ভাঙানো হবে, ভেঙে এর থেকে রস বের করা হবে। এই পদ্ধতিতে আখ থেকে রস কালেক্ট করা হয়। রস কালেক্ট করার পর আখের খোসাগুলো রোদে শুকাতে দিতে হয়। আখ থেকে রস বের করার পর যেটা হচ্ছে অবশিষ্ট থাকে আখের এই খোসাগুলো। শীত এলে গ্রাম বাংলার আকাশে ভেসে বেড়ায় গুড়ের মিষ্টি ঘ্রাণ। সাধারণত শীতকালে আখ সবচেয়ে রসালো হয়, যে কারণে এই সময়ের গুড়টা সবচেয়ে ভালো। আখ থেকে যে রস বের করা হয় সেই রসই গুড় তৈরির মূল উপাদান। আখের রসে ময়লা কিংবা আঁশ থাকে, এই রকম ছাঁকনিওয়ালা চামচ দিয়ে নাড়াচাড়া করে আর ময়লাগুলো উঠিয়ে ফেলে। বড় একটি কড়াইতে রসগুলোকে জাল দিতে হয়। এই সময় ক্রমাগত নাড়া দিতে হয় যাতে রসগুলো পুড়ে না যায়। জাল দিতে দিতে রস ধীরে ধীরে ঘন হতে শুরু করে। রস ফুটতে থাকলে উপরে যে ময়লা ও ফেনা উঠে আসে সেই ফেনাগুলো ফেলে দিলে গুড় পরিষ্কার ও সুন্দর হয়। রস যখন আঠালো ও ঘন হয়ে আসে তখন বুঝতে হয় গুড় তৈরি হওয়ার সময় হয়ে গেছে। অভিজ্ঞ কারিগররা রং ও ঘনত্ব দেখে সঠিক সময় নির্ধারণ করে। এই প্রসেসটা সম্পূর্ণ হইতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ 4-5 ঘন্টা রস জাল দিতে হয়। তারপর কাঙ্ক্ষিত গুড় তৈরি হয়। অনেক জটিল এবং সময় সাপেক্ষ প্রসেস। এই রস জাল দেওয়ার জন্য যে লার্কি ব্যবহার করা হয়, সে আখ থেকে রস বের করার পর যে খোসাগুলো থাকে সেটাই মূলত এই লার্কি হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু কিনে আনতে হয় না। এবার হচ্ছে গরম গরম গুড় খাওয়ার পালা। ভাইরে ভাই, ঠান্ডা গুড় তো অনেক খেয়েছি, কিন্তু এই গরম গরম গুড় খাওয়ার স্বাদই আলাদা, যেটা কথা দিয়ে বোঝাতে পারবো না। আসলে এই গুড়ের টেস্টটা আমেজিং। এটা যে কি যে সুন্দর একটি স্মেল, বিশেষ করে আমার ছেলে আর মেয়েরা সে যে কি যে মজা করে খাচ্ছিল, আর আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। দাঁড়ান দাঁড়ান ভাই, আপনারা ভেবেন না যে গুড় তৈরি হয়ে গিয়েছে। গুড়ের মাত্র হাফ কাজ শেষ হয়েছে, এখনো তো অর্ধেক কাজ রয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কাঠ ও বাঁশের সমন্বয়ে তৈরি বিশেষ এক ঘোটা দিয়ে গুড় আরো ভালোভাবে নাড়াচাড়া দিতে হয়। তারপর কিছু সময় ঠান্ডা করার পর একটি খুরচনের সাহায্যে অনেক সময় ধরে উলট পালট করে এরকম জমাট বাঁধায়। আমি এখান থেকেও একটি টেস্ট করে দেখলাম, এই পর্যায়েও একটা ভিন্ন স্বাদ আসে। এরপর বালতিতে করে গুড় ঘরে নিয়ে আসে। এরপর হচ্ছে ঘরের মহিলাদের কাজের পালা। এই গরম গরম গুড় হাতে হালকা পানি লাগিয়ে এভাবে করে তাদের দক্ষ হাতের সাহায্যে এভাবে করে গোল তৈরি করে। দেখতে মনে হচ্ছে না কতটা সহজ? গুড় নিয়ে গোল গোল শেপ করছি, আসলে ঠিক তা না। এটা এতটাই গরম যেটা না ধরলে বুঝতে পারবেন না। এই গুড়গুলো কিন্তু গরম গরম থাকতে থাকতে গোল শেপে আনতে হয়, তারপর ওজন দিতে হয়। ওজনে কম বেশি হলে সেটা পূরণ করে আবারও গোল শেপ দেয়। তারপর আমিও ট্রাই করলাম। বাপরে বাপ, এতটাই গরম ছিল যেন হাতটা পুড়ে যায়। তারপরও অনেক কষ্ট করে 3টা গোল শেপে এনেছিলাম। এই কাজগুলো কিন্তু মাথা দিয়ে নয়, মন দিয়ে করতে হয়। সোনার মতো রং একটি উষ্ণ হাতের বানানো ঐতিহ্যবাহী। অফিসিয়ালি বলতে গেলে দিস ইজ দ্য গোল্ড বার অফ জামালপুর। দেশ জুড়ে কিন্তু এই গুড়ের ডিমান্ড অনেক রয়েছে। 100 বছরেরও বেশি সময় ধরে সংস্কৃতি যখন খাবারের সাথে মিলে যায়। নকশি কাঁথা সূচিকর্ম থেকে শুরু করে গুড়ের মাটির চুলা সবকিছুতে রয়েছে ঐতিহ্যের গল্প। অনেক তো বলে ফেললাম ঐতিহ্যের গল্প, এবার আসি আমার গল্প। দেখুন আমার হাতের কি অবস্থা হয়ে গিয়েছে, কি পরিমাণে লাল হয়ে গিয়েছে, প্লাস হাতে জ্বালা পোড়াও করছিল। তারপর একটু ঘর থেকে বের হয়ে এত সুন্দর মনোরম স্নিগ্ধ পরিবেশ উপভোগ করছিলাম। এই যে দেখেন আখের চারাগুলো কিভাবে লাগিয়েছে। কিছুক্ষণ সময় ঘোরাফেরা করে আবারও চলে আসলাম গুড় বানানোর লাস্ট ফিনিশিং দেখতে। কিছুক্ষণ আগে গোল গোল শেপে এই গুড়গুলো বানিয়ে রেখেছিল, ওগুলোকে আবারও হাতে হালকা পানি লাগিয়ে তাদের নিপুণ হাত দিয়ে মসৃণ ভাবে
এভাবে গোল শেপ এনেছে, যাতে গুড়ের গায়ে কোনো র্যাক না পড়ে। এটাই ছিল তাদের শেষ কাজ। এটা গুড়গুলো শক্ত হয়ে গেলেই তাদের কাজ শেষ। এবার আসি এলাকার পরিবেশের কথা। এই এলাকাটা এতটাই শান্তশিষ্ট একটি এলাকা, মন ফ্রেশ করার জন্য একটি বেস্ট এলাকা। সব থেকে বেশি ভালো লাগে মহিষের গাড়িগুলো। আমরা কিন্তু মহিষের গাড়িতে উঠেছিলাম। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল মহিষের গাড়িতে ওঠা। জামালপুরের খেয়ারচর এলাকায় গিয়ে আমরা কিন্তু অনেক অনেক এনজয় করেছিলাম। কিন্তু যারা এই গুড় বানানোর কাজগুলো করে থাকে তাদের এই কঠোর ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই তৈরি হয় এই আখের গুড়গুলো। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর একটি কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। খোদা হাফেজ।